আমলনামা আমার একটা গুনাহও ছাড়ে নাই, ছোট গুনাহটাও লেখা হয়ে গেছে। রাস্তায় হাঁটার সময় আর চোখে একদিন হারাম জায়গায় তাকিয়েছিলাম, ওইটাও লেখা হয়ে গেছে। 2 টাকা ঘুষ খাইছি, ওইটাও লেখা হয়ে গেছে। মিথ্যা বলেছি, ওইটাও লেখা হয়ে গেছে। আমার ছোট গুনাহ বড় গুনাহ একটাও তো ছুটে নাই, যা করছি সব লেখা হয়ে গেছে। হায় আমার কি হবে? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون آمنت بالله صدق الله العلي العظيم আয়াত কোটিতে আল্লাহ তাআলা হাসরের মাঠের আখিরাতের এক ভয়ঙ্কর অবস্থা তুলে ধরেছেন। কুরআন আল কারীমের নানান জায়গায় এই জাতীয় আয়াত আসছে। জাহান্নামীদের আফসোসের কথা, জাহান্নামীরা আফসোস করে করে কিছু কথা বলবে। এই আয়াতও আসছে, এই কয়েক আয়াতের মধ্যে একটা আয়াত আসছে, আফসোস করে করে বলবে লাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আরে যদি আবার ফেরত যেতে পারতাম তো মুমিন হয়ে আবার কবরে আসতাম। এটাও একটা আফসোস। এমন কিছু আফসোসের কথা আপনাদেরকে শোনাই আজকে, যেগুলো কোরআনে কারীমে আসছে। আল্লাহ তাআলা কত ইহসান করেছেন, কত দয়া করেছেন যে জাহান্নামের আখিরাতে হাসরের মাঠে আমাকে কি কি বিষয় আফসোস করা লাগবে ওইটাও আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন।
যেন সময় মতো আফসোস করা না লাগে, এর আগে আমি প্রস্তুতি গ্রহণ করে কবরে যাই। কত দয়া করছেন। সময় কত দূর যায় জানি না, বেশি আলোচনা করা যাবে না। 3-4টা আফসোসের কথা হয়তো আপনাদের ধৈর্য থাকলে আমি শোনানোর চেষ্টা করব। কোরআনের কথা, একটাও আমার বানানো কথা না, আন্দাজি কথা না, সবগুলোই কোরআনের আয়াত থেকে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা আফসোস তো হবে বান্দার আমল না করার আফসোস, আমল না করার আফসোস। সূরা ফাজরের মধ্যে ওই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন যে বান্দা, এমন এক সময় আসবে যে আমল না করার আফসোস তোমাকে পেয়ে বসবে, হায় আমি কেন আমল করলাম না। কোরআনে কারীমে আসছে, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি فيومئذ لا يعذب عذابه أحد। জাহান্নামকে যখন কাছে আনা হবে হাসরের মাঠে, জাহান্নাম তেড়ে মেরে আসবে, ভয়ঙ্কর হুঙ্কার আওয়াজ। ওই অবস্থায় বান্দা যখন বুঝবে বাঁচার জন্যে আমাকে রাস্তা একটাই, আমার আমলনামা আমাকে বাঁচাবে, তখন সে ওই কথাগুলো মনে পড়বে। যাহাই রূপশান্তি মাদ্রাসার মাহফিলে বসেছিলাম, হাসান জামিল সাহেব কিছু কথা তো বলেছিলেন, জাহান্নামের আযাবের কথা বলেছিলেন, মনে পড়বে। আল্লাহ বলছেন ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষের মনে পড়বে। তো আল্লাহ তাআলা বলবেন ওয়া আন্না লাহু যিকরা, এখন মনে পড়লে লাভ কি? সময় মতো মনে পড়ে না, এখন মনে করে লাভ কি? বান্দা আমলনামার দিকে তাকায় তাকায় চিৎকার করে কাঁদবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, চিৎকার করে করে কাঁদবে আর বলবে হায় রে, আজকের এই জীবনের জন্য যদি কিছু আমল পাঠাইতাম তাহলে আমি বেঁচে যেতাম। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা সতর্ক করেছেন দুনিয়ায় ওই আফসোস যেন না করা লাগে। দুনিয়ায় আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন, বান্দা আমল পাঠায় দাও, পাঠায় দাও, সময় মতো যেন আফসোস করা না লাগে। এই জন্য দোস্ত আসেন প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আখিরাতের প্রস্তুতি হিসাবে আমরা আমল করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা তো আসতে মানে আমল করব ইনশাআল্লাহ। তো হাসরের মাঠে আফসোস করা লাগবে না। কি আমল করব? আমলের তো অভাব নাই। আমি কিছু সহজ আমল শিখাই, সহজ আমল শিখাই। আমার কাছে যে আমলগুলো সহজ মনে হয়, ফরজগুলো তো আদায় করবই, ওটা তো আছেই, সাথে কিছু আমল আখিরাতের জন্য পাঠাই। বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি, এটা হলে আমার কাছে খুব সহজ আমল। বৃক্ষরোপণ কর্মসূচি পালন করব মানে বেশি বেশি গাছ লাগাবো, বেশি বেশি। অনেকে চিন্তা করে এত গাছ কই পাবো, কই লাগাবো, এত জায়গাই বা কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা জান্নাতে সাথে সাথে একটা গাছ লাগাইয়া দেন। গাছটা কত বড় হবে? 10 হাত তো হবেই, 20 হাত হবে, তো 30 হাত তো অবশ্যই। কত বড়! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে এমন একটা গাছ লেগে যায়, একটা আরবের প্রচন্ড তেজি ঘোড়া স্পিডে দৌড়ায় দৌড়ায়। ওই ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, নবী বলেন দৌড়াবে দৌড়াবে দৌড়াবে, 500 বছর দৌড়াবে, তাও ওই এক সুবহানাল্লাহর গাছের গোড়া দৌড়াইয়া শেষ করতে পারবে না।
এই যে পড়লেন সুবহানাল্লাহ, জান্নাতে গাছ একটা লাগছে, এই আরেকটা লাগছে, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, এই লাগছে আরেকটা। চালাক পাবলিক বুঝা গেছে, ঘটনা বুঝা গেছে, লাগছে আরেকটা। এমনি আশ্চর্য হইয়া বললে আমরা অনেকে বলি সুবহানাল্লাহ, ও লাগছে গাছ আরেকটা। একজন মজাক করে আমাকে বলে, হুজুর এত গাছ দিয়া করুন কি? বলে হুজুর জান্নাতে কি ফার্নিচারের ব্যবসা ট্যাবসা থাকবে? কি জন্য রে? বলে তাহলে এই গাছগুলোর কাজে লাগাইতাম। আরে বোকা, ফার্নিচার আর গাছ এত এটা কোনো বিষয় না। তুমি ওইভাবে চিন্তা করো যে গাছ লাগছে মানে হচ্ছে জান্নাতে আমার বুকিং হচ্ছে, কারণ এই বিনিময় আনতে আমাকে জান্নাতে তো ঢোকা লাগবে। জান্নাতের বিনিময় তো আল্লাহ জাহান্নামে বুঝাইয়া দিবেন না, জাহান্নামের জিনিস তো জান্নাতে বুঝাইয়া দিবেন, যেখানেরটা আলাদা আলাদা। কোরআনে কারীমে আসছে জান্নাতের নিয়ামতের কথা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে যা চাইবে বান্দা তাই মিলে যাবে। আল্লাহু আকবার। এক বিড়িখোর সিগারেট টানে, এই আল্লাহর বান্দা এই আয়াত শুই না তো বড় খুশি হয়ে গেছে, হুজুর বাঁচলাম, আমি বড় টেনশনে আছিলাম। আরে কি জন্য টেনশন তোমার? জান্নাতে গেলে যদি আমার বিড়ি খাইতে মনে চায় আর যদি না পাই আমি বড় কষ্ট পাবো, অভ্যাস খুব বেশি। হুজুর জান্নাতে তো বিড়ি খাওয়া যাবে তাই না? যা বোঝা গেল। তো হুজুরও তো চালাক কম না, কয় হ্যাঁ খাওয়া যাবে, চাইলে তুই যদি চাস জান্নাতে বিড়ি খাইতে খাইতে পারবি, কিন্তু ওই আগুনটা ধরাইতে আবার জাহান্নামে একটু ঢুকা লাগবে, তাহলে খাওয়ার দরকার নাই। তো জান্নাতের জিনিস তো জান্নাত থেকেই বুঝে নিতে হবে, জাহান্নামের জিনিস জাহান্নাম থেকেই বুঝে নিতে হবে। গাছ কোনো বিষয় না, বিষয় হচ্ছে জান্নাতের বুকিং। আমার জান্নাতে যাওয়া নিশ্চিত হচ্ছে। সুবহানাল্লাহ। এজন্য মসজিদের দানের কোনো ব্যাপার আসলে শুধু হাতছাড়া করতে নাই। আল্লাহর নবী বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানাবে। এখন এক আল্লাহর বান্দা বসে বসে আফসোস করে, হায় আমার কপালে নাই। কেন রে ভাই, কেন তোমার কপালে নাই? বলে জান্নাতে বাড়ি বানাবো আমি, এত টাকা, দুনিয়ায় মসজিদ বানাবো এত টাকা পাবো কোথায়? বলে দূর বোকা, তুমি একটা ইটের টাকা দিয়ে দাও। বলে ইটের টাকা দিলে কি হবে হুজুর? আরে তুই দে বেটা, কি হয় পরে দেখ। তো ইটের টাকা দিছে। বলে এবার বলেন কি সমস্যা, সুবিধাটা কি? তো আমি বলি শোন, হাসরের মাঠে আল্লাহর সামনে যখন দাঁড়াবি যায়া, তো আল্লাহকে বলবি, আল্লাহ ওয়াজ শুনছিলাম মসজিদ বানাইলে জান্নাতে তুমি বাড়ি বানাইয়া দিবা। আল্লাহ আমার তো ওই ক্ষমতা সামর্থ্য আর সাধ্য ছিল না, আমি একটা ইট দিছি, তা আমি এটা জানি ইটের বিনিময়ে তুমি বাড়ি দিবা না, জানি আমি। থাক লাগবে না, আমার ইট আমারে ফেরত দাও। তো আল্লাহ যদি জিজ্ঞেস করে এক ইট দিয়া কি করবি তুই, তো আস্তে করে বলবা যে আল্লাহ জান্নাতের ফুটপাতে মাথায় দিয়া ঘুমাবো, তোমার কোনো সমস্যা? আরে ভাই এই কথাগুলো আমি আলগা আলগা হাসি তামাশার কথা বলছি না। আমাদের বুজুর্গরা আল্লাহর কাছে ওইভাবে দোয়া করতেন, আল্লাহ জান্নাতে কিচ্ছু লাগবে না, খালি কোন রকম ঢুকায় দাও। তো নিজেকে নিজে প্রশ্ন করে, কিচ্ছু না লাগলে কি করতে ঢুকবা তুমি যদি আল্লাহ জিজ্ঞেস করেন? তো বুজুর্গরা নিজেরাই জবাব দিতেন, আল্লাহ কি করব? ও আচ্ছা, তোমার নেককার বান্দাদের জুতা ঠিক করব। মুখে বলতেছে একটা, ভিতরে কিন্তু আরেকটা। এটা আল্লাহ জানেন, কারণ বান্দা নিজেও জানেন যে বুজুর্গ এই কথাগুলো বলতেছেন আল্লাহর সাথে নিজে নিজে, তিনি নিজেও জানেন জান্নাতে ওই জুতা টুতা ঠিক করার কোনো সিস্টেম নাই। তাইলে এগুলা কেন বলতেছেন? ভিতরে আরেকটা, খালি কোন রকম ঢুকাইয়া দেন, কারণ ঢুকাইলে কি ভিতরে আছে আমাদের জানা আছে, নবী আমাদেরকে গোপনে জানাইয়া দিছেন। আল্লাহর নবী শেষ জান্নাতীর খবর জানাইয়া দিছেন রে দোস্ত। শেষ জান্নাতি, কোনো আমল নাই, কোনো আমল নাই, জান্নাতে ঢুকবে কি দিয়া?
ইমানের পাসপোর্ট তো আছে, আমলের ভিসা লাগে নাই, তো জান্নাতে ঢুকবি কি দিয়া? আল্লাহ তো আল্লাহ তাআলা তাকে জাহান্নামের গেটের মধ্যে বসায়া দিবেন। শেষ জান্নাতের খবর বলছি, জাহান্নামের গেটের মধ্যে বসায়া দিবেন। তখন জাহান্নামীদের চিৎকার চেঁচামেচির আওয়াজ, প্রচন্ড তাপ জাহান্নামের তার শরীরে লাগবে, দুর্গন্ধ নাকে লাগবে, আওয়াজ কানে আসবে, সে অস্থির হইয়া চিৎকার করা শুরু করবে, ইয়া আল্লাহ চিৎকার দিবে। তো আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, এই দেখতো এই চিল্লাই কেন? যা জিজ্ঞেস করবেন ফেরেশতারা, কিরে ভাই তুমি চিল্লাও কেন? বলে ভাইরে সহ্য হয় না, জাহান্নামের এই চেঁচামেচি, এই গরম বাতাস সহ্য হয় না, আমার এখান থেকে আল্লাহ রে বলো না একটু দূরে নিয়ে রাখতে। তো আল্লাহ তাআলা হুকুম করবেন, ঠিক আছে আমার বান্দাটারে একটু দূরে নিয়ে রাখ। তো গেটের থেকে আর একটু দূরে নিয়ে যাবে। তো আর একটু দূরে নিলে কি হবে, তাপ তো এখনো একটু একটু লাগে, গন্ধ দুর্গন্ধ একটু একটু নাকে আসে, আওয়াজ তো কানে আসে, ওইটাই তো সহ্য হয় না। তো আবার চিৎকার শুরু করবে, ইয়া আল্লাহ। আল্লাহ মানে দেখতো এখন আবার কেন চিল্লায়, এই কেন চিল্লাস, তোর কথা না শোনা হইলো? তো বলে ভাই রে এখনো তো যা লাগতেছে সহ্য হয় না, করবোটা কি? তো আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে আমার বান্দাটারে জান্নাতের গেটের মধ্যে বসায় দে। তো বান্দাকে যখন জান্নাতের গেটের মধ্যে বসানো হবে, ওই জায়গায় যায়া জান্নাতের সুঘ্রাণ আর ঝিরঝির সুন্দর বাতাস যখন গায়ে লাগবে, নাকে লাগবে, জান্নাতের নিয়ামত অনুভব হবে যখন, দেখবেন সেন্ট্রাল এসি যে সমস্ত মার্কেটগুলোতে ওই সামনে দিয়ে যাওয়ার সময় একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে, তো জান্নাতের ওই বাতাস তো গায়ে লাগবে, লাগলে বান্দায় লোভে পড়বে, যদি একটু ভিতরে ঢুকতে পারতাম। তো আবার চিৎকার শুরু করবে, ইয়া আল্লাহ। তো আল্লাহ বলবেন, এই দেখতে এখন চিল্লাই কেন, এখন চিল্লাস কেন, এখন তো আর কোনো সমস্যা নাই তোর, এখন চিল্লাস কেন? তো বান্দার কথা বলে না, কারণ জানে তো আমার কোনো আমল নাই, ঢুকার তো রাস্তা নাই। মুখে বল না বললে কি হবে, আলিমুম বিযাতিস সুদূর, মালিক তো জেনে গেছেন বান্দার ভিতরে মনটা কি চাচ্ছে, একটু ঢুকতে মন চাচ্ছে। তো আল্লাহ বলবেন, ফেরেশতা যা যা, এটা আখিরি হিসাব, যা আমার এই বান্দাটাকেও জান্নাতে ঢুকায়া দে। জান্নাতে ঢুকা সে জান্নাতের নিয়ামত দেখে এখন আল্লাহকে বলবে, আল্লাহ কাজটা ঠিক হইলো, এই কাজটা কি ঠিক হলো? বলে কি সমস্যা, বেঠিকের কি করলাম যে আপনার মতো মহান সত্তা আমার সাথে ঠাট্টা করতেছেন আপনি? তো আল্লাহ বলবেন, কি ঠাট্টা করলাম তোমার সাথে? বলে এই জান্নাত নাকি আমার। তাহলে কার? তোমারই তো, তোমাকে দিয়েছি এই জান্নাত। বান্দার বিশ্বাস হবে না, এত বড় জান্নাত আমার। আমার নবী বলেন, ওই জান্নাতের হাল জানো আমার উম্মত? ওই শেষ জান্নাতের জান্নাত কত বড়, কত বড়, বলে তুমি যে এই দুনিয়ায় বসবাস করো এইরকম 10টা দুনিয়ার সমান। আল্লাহ আল্লাহ। ওই জন্য বলি দোস্ত, গাছ কোনো বিষয় না, কোন রকম ঢুকো, ঢুকলেই তো 10 দুনিয়া। এরা খুব চালাক, খালি গাছ লাগায়। ওই একজন বলছে এবার সুবহানাল্লাহ, ও বেশি চালাক, গাছ আরেকটা লাগাইছে, আপনারা চুপ করে বসে থাকেন। এত দেরিতে টের পাইলে হইব নাকি? গন্ডারের মতো, গন্ডারে না দেরিতে টের পায়, মানুষ কেন এত দেরিতে টের পাবে? এক গন্ডারে একজনে গুলি করছে, গন্ডারে তাকায় রয়েছে, লড়ে চড়ে না। ওই আল্লাহর বান্দাকে, কিরে এটা কি আসল গন্ডার না মূর্তি চূর্তি? তো কাছে গিয়ে কিতি মারছে, যেই না কিতি মারছে, গন্ডার দিছে দৌড়ানি, দৌড়ায় দৌড়ায় কিছু দূর যায় গাছের উপর উঠছে, গন্ডার নিচে যায় দাঁড়িয়ে রয়েছে চুপচাপ, কিচ্ছু বলে না। ওই লোক গাছের উপরে, একদিন যায়, 2 দিন যায়, গন্ডার লড়ে না। 3য় দিন গন্ডার ওর দিকে তাকায় একটা হাসি দিয়া চলে গেছে। মানে বুঝছেন, ওই যে 3 দিন আগে কিতু মারছিল, গন্ডারের ভিতরে এতক্ষণে ঢুকছে আর হাসি বেরিয়েছে। এখন আপনাকে হালত যদি এমন হয় তো সমস্যা। আরে সুবহানাল্লাহ বললে সাথে সাথে বলা লাগবে। এতক্ষণে টের পাইছে। জান্নাতে গাছ লাগাও ভয়া ভয়া, আল্লাহ আফসোস যেন করে না লাগে। আল্লাহ তাআলা এত দয়া করেছেন, এত দয়া করেছেন। হারে ওই হাদিসটা শোনানোর আগে আপনাদেরকে আরেকটা
কথা বলি, এই পাক্কা নিয়ত করেন, পাক্কা নিয়ত, আগামীকাল 1000 বার ইস্তিগফার পড়বো ইনশাআল্লাহ। যে নিয়ত করবে না, যে নিয়ত করবে না, খোদার কসম খায়া বলছি, আমার কথাগুলো শোনার পর নির্ঘাত সে আফসোস করবে, নির্ঘাত আফসোস করবে, কসম খায়া বললাম। আবার বলেন, আগামীকাল 1000 বার ইস্তিগফার পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 1000 বার দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত। যারা করে নাই এরা পস্তাবে, নির্ঘাত পস্তাবে। এইবার হাদিসটা শুনেন। আমাদের আমলনামা লেখে 2 ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, যাদেরকে আমরা বলি কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা। বাম কাঁধে একজন, ডান কাঁধে একজন, সারাক্ষণ বসে বসে লিখতেছেন আমলনামা। তো একজন তো গুনাহ লেখেন, খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনেন। একজন তো গুনাহ লেখেন, আরেকজন নেক আমল লেখেন। এই জায়গায় আল্লাহ তাআলা আমার আর আপনার উপর কতটা দয়া করেছেন খেয়াল করেন। গুনাহ যেই ফেরেশতা লেখেন উনি হচ্ছেন নেক লেখক ফেরেশতার কর্মী সহযোগী, উনি হলো নেতা। নেক লেখেন যেই ফেরেশতা, ওই ফেরেশতা হচ্ছেন আমির। আর গুনাহ লেখেন যেই ফেরেশতা, সে হচ্ছেন মামুর, কর্মী, অনুগত। হাদিসের কথা, বান্দা যখন গুনাহ করে তো ওই গুনাহ লেখক ফেরেশতা সাথে সাথে লেখেন না, অনুমতি চান। উস্তাদ, দোস্ত, বড় ভাই, যাই বলেন ওনাদের ভাষায়, এই বান্দা তো গুনাহ করছে, আমি কি লিখবো? অনুমতি চায়, আমি কি লিখবো? তো নেক লেখক ফেরেশতা বলে, ভাইরে, এটা আমার আর তোমার বিষয় তো না, আল্লাহ আর বান্দার বিষয়। বান্দা যদি তওবা করে তাইলে তো কাটাকাটি লাগবে, তো কাটাকাটির দরকার কি, একটু অপেক্ষা করো। কি দয়া মালিকের, কি সিস্টেম। কিছুক্ষণ পর যখন গুনাহ তওবা করে না, তো বলবে, ভাই তওবা তো করলো না, লিখবো? আরে ভাই, এত অস্থির হওয়ার কি আছে, আর একটু অপেক্ষা কর না রে ভাই। কিছুক্ষণ পর যখন দেখে আরো তওবা করে না, বলে, ভাই তওবা তো করলো না। আচ্ছা ঠিক আছে, লেখো, কিন্তু ওইটাও মাথায় রাখো, এটা আমার আর তোমার বিষয় না, আল্লাহর বান্দার হিসাব। মরার আগেও যদি তওবা করে, কাইটা দেওয়া লাগবে। এটা হচ্ছে এই দিকের হিসাব। আর ডান দিকের হিসাব, ওহো, আমল করার পর অনুমতি নিবেন থাক দূরের কথা, আমল করার আগে যে নিয়ত করছেন ওইটার হিসাব আগে শুইনা লন। এই যে যারা নিয়ত করছেন আগামীকাল 1000 দুরূদ, 1000 ইস্তিগফার, যারা যারা নিয়ত করেছেন ইতিমধ্যেই কাজ হয়ে গেছে। আমার বলার আগে কাজ শেষ। ইতিমধ্যেই আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে, আমাদের সকল ডান কাঁধের ফেরেশতাদেরকে তলব করেছেন। আল্লাহ বলেন, এই আমার ফেরেশতা, এই বান্দার আমলনামায় 1000 দুরূদ আর ইস্তিগফার এখনই উঠায়া দাও। তো ফেরেশতা বলবেন, আল্লাহ, তো নিয়ত করছে, হাসান জামিল সাহেব ওয়াদা লইছে, করে নাই তো, এটা তোর বিষয় নাকি, এটা আমার আর বান্দার বিষয়। বান্দা নিয়ত করছে, আমি কবুল করছি, লেখ, এখনই লেখ। বলেন এইবার যারা নিয়ত করে নাই পস্তাইতেছে কিনা? এখন নিয়ত করলে কাম নাই, তোমার নিয়তে গন্ডগোল আছে। আমি আগে বলেছি, নিয়ত পাক্কা না হইলে পরে কিন্তু পস্তাইতে হবে। আচ্ছা, আর একটা নিয়ত করেন, আজকে ছাত্ররা পাগড়ি নিল না, এই হায়, রাত দিন 24 ঘন্টার কয় ঘন্টা ঘুম, এটা আমি হাফেজ, আমি জানি কি মেহনত আর পরিশ্রমের পর আজকে মাথায় পাগড়ি উঠছে। আসেন আমরা একটা চালাকি করিয়া গেলগে, জান্নাতে হাসরে এদের সাথে একসাথে উঠতে চাই, বলেন না ইনশাআল্লাহ? রাস্তা কি বলে? সহজ রাস্তা, গোমর ভাগ করে দিতেছি, সহজ রাস্তা। পাক্কা নিয়ত করেন, আমরা সবাই হাফেজে কোরআন হব ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত করেন ইনশাআল্লাহ। তো ওই পাক্কা নিয়ত করে কালকে থেকে যে কোনো একটা সূরার এক আয়াত দিয়ে শুরু করেন মুখস্থ করা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, সারাদিন এটা মুখস্থ করেন, এটা শেষ, এরপরটা করেন। আপনার মরার আগ পর্যন্ত যদি এক পৃষ্ঠাও মুখস্থ করেন তো হাদিস শোনেন। আমার আর আপনার যারা আমরা ওইরকম চেষ্টা করে যাব,
হাসরের মাঠে দেখা গেল কোনো কারণে আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তো আল্লাহ তাআলা বলবেন যাও জাহান্নামে যাও। তো বান্দা তখন জাহান্নাম, আমরা যারা এখানে আছি, যারা হাফেজে কোরআন হওয়ার পাক্কা নিয়ত করছি এবং কাজ শুরু করে দিছি, তো যখন বান্দা জাহান্নামের রাস্তার দিকে মুখ দিয়ে শুরু করবে হাঁটা, আল্লাহ ডাক দিবেন, এদিকে আও, তোমার হিসাব তো শেষ হয় না, একটু রয়ে গেছে। ডান পাশ থেকে একটা প্যাকেট তার হাতে ধরাইয়া দিবেন, ধরো এটা খোলো। তো বান্দা খুলে দেখবেন এর মধ্যে ফয়সালা হচ্ছে যে তুমি হাফেজে কোরআন। বান্দা বলবেন আল্লাহ আমি তো হাফেজে কোরআন হই নাই। বলে বান্দা তুমি হও নাই, কিন্তু ওই মাহফিলে যখনই তুমি পাক্কা নিয়ত করছো আমি আল্লাহ ওটারে কবুল করে প্যাকেট করে রেখে দিছি, দরকার লাগছে দিয়া দিলাম। বলেন তো কি সোজা হিসাব। আর তাদের জন্য স্পেশাল অনেক কিছু আছে, ওগুলো আপনারা পাইবেন না, তাহলে তার কেউ হেফজ পড়বে না, ওগুলো আলাদা। কিন্তু একসাথে হাফেজের কাতারে নামটা তুই উঠে গেল রে ভাই। কত সহজ করে দিয়েছেন আমার মালিক, সুবহানাল্লাহ। এত সহজ রাস্তা পাওয়ার পরেও যদি আমল নামা ভারী হয় না হয় তো পোড়া কপাল, আমার জন্য আফসোস অনিবার্য। আল্লাহ বলতেছেন বান্দা ওই সময় যেন আফসোস করা না লাগে, দুনিয়া থেকেই তোমার কামটা তুমি সাইরা লও, আমল নামাকে ভারী করো, ভারী করো, তো সময় মতো আর আফসোস করা লাগবে না। একটা বললাম, মনে রাখতে হবে আজকের আলোচনাটা কি। হাসরের মাঠে আখিরাতে যেই যেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে আফসোস করা লাগবে, ওই বাচ্চাটা তিলাওয়াত করছে, লাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আরে যদি আবার দুনিয়ায় ফেরত যেতে পারতাম, মুমিন হয়ে আবার আসতাম, ওইটাও একটা আফসোসের উপলক্ষ। ওখান থেকে কথা বের করলাম হাসরের মাঠে কোন কোন বিষয়ে আফসোস করা লাগবে, এইটা একটা বিষয়। আমল না করে যাওয়ার আফসোস, আমরা এই আফসোস যেন করতে না হয়, দুনিয়া থেকে আমল করে যাবো ইনশাআল্লাহ তাআলা। একটা আফসোস গেল, মনে রেখেন, আমল না করার আফসোস। প্রথম আফসোস কি বলেন বলেন? প্রথম আফসোস আমল না করার আফসোস, মনে থাকবে ইনশাআল্লাহ। চলেন 2 নম্বরটাই যাই। সূরা আহজাব আয়াত 66, 67, 68, 3টা আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا أي الله أي الله يوم تقلب وجوههم في النار যেদিন মানুষের চেহারাগুলো জাহান্নামের আগুনের মধ্যে গ্রিল বানানো হবে, গ্রিল। তুকাল্লাব, তুকাল্লাব কলব থেকে, কলব ওই যে আমাদের কলব, ওই কলব থেকে এই শব্দ। কলবকে কলব এজন্য বলা হয় আল্লাযী ইয়াতাকাল্লাব, কারণ এটা ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, মতিগতি। এখন একটা মনে পড়ছে, কিছুক্ষণ পর সিদ্ধান্ত পাল্টায় আরেকটা দিলের মধ্যে জাগছে, এই জন্য কলবকে কলব বলা হয়। আল্লাহ ওখান থেকে এই শব্দ বের করেছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার। জাহান্নামে যখন মানুষের চেহারাগুলোকে ঘুরায় ঘুরায় পোড়ানো হবে, আমি বলি গ্রিল বানানো হবে, দেখছেন না এখন বুঝা সহজ, মুরগির মধ্যে শিক ঢুকায়া ঘুরায় ঘুরায় পোড়ায় না, বলে ওই রকম ঘুরায় ঘুরায় যখন পোড়ানো হবে। আহা, কেউ কেউ চিন্তা করতেছেন তো ঘুরায় ঘুরায় পোড়াইলে জাহান্নামের আগুনের যে তাপ দেওয়ার সাথে সাথেই তো আমি জ্বলে পুড়া শেষ, বেশিক্ষণ কষ্ট লাগবে না। দুনিয়ার আগুনে জ্বলতেই তো বেশিক্ষণ লাগে না, পুরা পুরা ছাই হইয়া বেহুশ হওয়া পর্যন্ত বেশিক্ষণ লাগে না। বেহুশ হইলে তার কোনো হুশ নাই, শেষ। জাহান্নামের আগুনের হালত কি আমাদের এমনই মনে হচ্ছে যে পুরা শেষ? আমার মাথায় যেন ওই চিন্তা না আসে। রব্বে করিম ওইটাও আমাদেরকে জানায়া দিছেন, বান্দা
জাহান্নামের আগুনকে এত সোজা মনে করো না যে তোমাকে জ্বালায়া পুইরা শেষ করে দিবে। না, শোনো, আগুন তো কঠিন, মুহূর্তের মধ্যে জ্বলে যাবে, কিন্তু ওই জ্বলাই শেষ জ্বলে না। আল্লাহ বলতেছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ 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 হেফাজত করো। মালিক বলতেছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া পুইরা শেষ, আল্লাহ বলতেছেন ও এটা শেষ, আমি সাথে সাথে নতুন চামড়া লাগাইয়া দিব। ওইটা পুইরা শেষ, মালিক বলতেছেন আমি সাথে সাথে বাদদালনাহুম জুলুদান গায়রাহা, সাথে সাথে নতুন চামড়া লাগাইয়া দিব। বলে ওইটা পুইরা শেষ, বলে আমি আবার নতুন চামড়া লাগাইয়া দিব। ওইটা পুইরা শেষ, মালিক বলেন আমি আবার নতুন চামড়া লাগাইয়া দিব। বলে ওইটাও শেষ, মালিক বলেন যত শেষ হবে লাগাইতেই থাকবো। তুমি যদি ঈমানওয়ালা না হও আজীবন ওইরকম পড়তে থাকবে, আমি পাল্টাতে থাকবো, পড়তে থাকবে, আমি পাল্টাতে থাকবো। আগুনে বান্দা এইভাবে জ্বলে জ্বলে আল্লাহকে ডাকবে। ইয়াকুলুন, আগুনে জ্বলে জ্বলে বান্দা তখন আফসোস করবে। আফসোস নাম্বার 2, 2 নম্বর আফসোস। ইয়াকুলুন ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আরে কি করলাম জীবনে। আফসোস নাম্বার 2, কি করলাম জীবনে। আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। দুনিয়ায় নেতার কথা শুই না কত আকাম কুকাম করছি, নেতার কথা না শুই না যদি আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতাম। দুনিয়ায় বেদিন মা বাবার কথা শুই না, দিন শিখি নাই। আরে যদি ওই মা বাবার কথা না শুই না আল্লাহ ওয়ালা আলেমের কথা শুনতাম তো আর বিপদে পড়তাম না আজকে। আরে করলামটা কি, আমি আমার মালিক আর আমার রসুলের অনুসরণ অনুকরণ করলাম না আজকে, তাই আমার এত বিপদ। আফসোস করা লাগবে। কাকে বন্ধু বানাইতেছে, আচ্ছা বন্ধুর হিসাবটা আলাদা, ওটা আরেকটা আফসোস আসতেছে, এটা সূরা ফুরকানে আসছে। ওটা এখানে বহু বাবা আছেন, এখানে বহু বাবা আছেন, এখানে বহু নেতা আছেন, সমাজকর্মী আছেন, এখানে স্বামী আছেন, এখানে বড় ভাই আছেন। সবাইকে উদ্দেশ্য করে কথাগুলো বলা, কান খুলে শুনুন, কান খুলে শুনুন। এ বাবা কান খুলে শুনুন। যেই সন্তানকে মায়া করে করে আজকে প্রশ্রয় দিচ্ছেন, যা বলে তাই শুনছেন, যেই বিবিকে ভালোবেসে বেসে প্রশ্রয় দিচ্ছেন, যা আবদার করছে সব পুরো করছেন, ওই জাহান্নামে যায়া ওই বিবি আর ওই সন্তান দেখেন কি কাম করছে। আল্লাহ যখন পোড়াবে, ওই রিমান্ডে নিলে যখন মুখ দিয়া সব বের করে দেয়, আল্লাহ যখন পোড়াবে তখন আপনার সন্তান, আপনার বিবি, আপনার অনুগত অধীনস্থ সব ভরভর করে সব বলতে থাকবে। কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ দুনিয়ায় মুরব্বীদের কথা শুনছিলাম, বাবা মায়ের কথা শুনছিলাম, নেতার কথা শুনেছিলাম, তাই আজকে আমার এই অবস্থা। মালিক আমি তোমার দরবারে বিচার দিলাম, এদের কারণে এরা আমাকে পথভ্রষ্ট করেছে। ফাদাল্লুনা সাবিলা, আমাদেরকে পথভ্রষ্ট করেছে, নিজেও দিনের উপর চলে নাই, আমাদেরকেও চালায় নাই, দায়িত্ব জিম্মাদারি আদায় করে নাই। মালিক যারা আমাদের জিম্মাদারি আদায় করে নাই এদেরকে আপনি ডাবল শাস্তি দিবেন, এক নিজের অপরাধের জন্য, আরেক হচ্ছে দায়িত্ব পালন না করার জন্য। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ ডাবল শাস্তি দেন। মুহতারাম হাজরিন, ওই যে আগে বলেছিলাম গ্রিল বানাবে অপরাধীর, চেহারার গ্রিল হবে অপরাধীর, মূল অপরাধীর। মূল অপরাধী আল্লাহর কাছে সুপারিশ করতেছে, আল্লাহ তাকে ডাবল শাস্তি দেন। তো মূল অপরাধীর যদি আল্লাহ গ্রিল বানায়,
তা আমারে খালি গ্রিল বানাবে না, গ্রিল বানানোর সাথে সাথে অন্যান্য শাস্তিও আমার উপর বর্তাবে। বাবা, এর বাবা শোন, বাচ্চার বয়স 7 বছর, জিম্মাদারি ছিল আপনার আমার। নবী বলেছেন মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবা। বাচ্চার বয়স যখন 7, তাকে নামাজের হুকুম করো। আপনি তা করেন নাই। কি করছেন? বয়স যখন 7, তার আবদার পুরা করার জন্য মোবাইল ছেড়ে দিছেন নিজেরটা। নাও কার্টুন দেখো, ইউটিউব দেখো, দেখে দেখে খাওয়ায়। মা এখন বাচ্চাকে খাওয়ায় কি দেখায়া দেখায়া? মোবাইল দেখায়া দেখায়। আরে কথা বলেন না? মা এখন বাচ্চাকে খাওয়ায় কি দেখায়া দেখায়া? যেই বয়সে বাচ্চাকে নামাজে নিয়ে যাওয়ার কথা, বাবার নামাজের হুকুম করার কথা, নামাজের হুকুম তো করেই নাই, উল্টা মোবাইলে গান দেখায় দেখায়া, কার্টুন দেখায়া দেখায়া, আল্লাহর সাথে বিদ্রোহ করে করে বাচ্চাকে আল্লাহর নিয়ামত খাওয়াইছো। এটা হলো 7 বছরের হিস্টোরি। বাচ্চার বয়স যখন 10, যখন তাকে একটু নামাজের জন্য পিটুনি দেওয়ার কথা, তখন পিটুনি দেন নাই। না দিয়ে কি করছেন? তখন আর নিজের মোবাইল না, বাচ্চা এখন আর ওইটা মানে না। কি লাগবে বলে? আমার একটা মোবাইল কিনে দেওয়া লাগবে। বাবা যদি বিদেশি হয় তাইলে তো কথাই নাই, বলে যা বলে তাই দাও। আমার সন্তানের মুখ দেখি না আমি, আমার কলিজাটা মানায় না, যা বলে তাই দাও, দিয়ে দাও, সমস্যা নাই। ধরায়া দেয় অ্যান্ড্রয়েড সেট। ছোট্ট ছোট্ট বাচ্চা অ্যান্ড্রয়েড সেট পকেটের মধ্যে ঢুকাইয়া, শয়তানের লেন্সগুলা কানে লাগাইয়া মুরব্বীদের সামনে দিয়ে হাঁটে আর নাচতে নাচতে যায়। খোদার কসম, এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে, আপনি প্রস্তুত থাকেন। ওই সন্তান 7 বছর পার হইয়া, 10 বছর পার হইয়া, 12-13 বছর উঠতি বয়স, বালেগ হবে হবে ভাব। তার উপরের 2 ক্লাস, এক বড় ভাইয়ের সাথে সম্পর্ক, খালাতো ভাই, চাচাতো ভাই, তার কাজিন। এই সমাজের বাস্তব একটা রূপ আর চিত্র সমাজের একজন আলেম হয়ে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা মিলায় দেখেন কথাগুলো মিলে কিনা। 12-13 উঠতি বছর, উঠতি বয়সী বাচ্চা, তার উপরের বড় ভাই, তার কাজিন, সে পড়ে ক্লাস 5-এ, কাজিন পড়ে 7-এ। ওই 7-এর বাচ্চা এক জায়গা থেকে ভাইরাস নিয়ে আসছে, ভাইরাস। কারণ তার আরেক কাজিন সে পড়ে মেট্রিক, ওই মেট্রিকের বাচ্চা থেকে 7-এর বাচ্চায় ভাইরাস আসছে। ওই 7-এর বাচ্চা ওই ভাইরাস 5-এর বাচ্চার মধ্যে ছড়াইয়া দিছে। কি ভাইরাস সেটা? কি ভাইরাস সেটা? সেটাও আমাদের অনেকের জানা নাই। এ বাবা, আপনি যেই যুগে বড় হয়েছেন এখন আর ওই যুগ নাই। আপনি যদি এখন সচেতন না হন, একদিন ওই আবরারের হত্যাকারীদের মতো অবস্থা হবে। শুনেন, ঠিক না বলে আগে কথাটা শুনেন। আবরারকে যারা হত্যা করেছিল, এমন কিছু ছেলে, বুয়েটে ভর্তি হওয়া মানে মেধাবী ছেলে, মেধাবী ছেলে। এলাকায় যখন খবর গিয়েছে এই নৃশংস হত্যার সাথে এই এলাকার ওই ছেলেটা জড়িত, আমরা এলাকার মানুষের সাক্ষাৎকার পড়েছি, সন্তানের বাবা মায়ের সাক্ষাৎকার পড়েছি, তারা বিশ্বাসই করে না এই ছেলে এই কাজ করতে পারে। কারণ কি? কারণ আপনি নিশ্চিন্তে বসে আছেন, সে পিছনে পিছনে অপরাধ করতে 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 এমন একটা স্টেজ আর লেভেলে চলে গেছে যেখান থেকে আপনি বিশ্বাস করতে পারছেন না আমার সন্তান খুনি হইতে পারে না, আমার সন্তান সন্ত্রাসী হইতে পারে না, কিন্তু সে তলে তলে সর্বোচ্চ সন্ত্রাসী হয়ে গেছে। অথচ আপনার বাবা, আপনি প্রতিবেশী, আপনার খবর নাই। দরজা বন্ধ করে বাচ্চারে ঘুম পড়াইতে দেন। এই সমাজের কথা বলতেছি। দরজা বন্ধ, ভিতরে কম্পিউটার, দরজা বন্ধ, অ্যান্ড্রয়েড সেট, ইন্টারনেট লাগানো, ওয়ান টাইমের ব্যাপার, ওয়ান টাইম ব্যাপার। এরে দোস্ত, একবার চিন্তা করলেন না বাবা মায়ের সাথে কিসের প্রাইভেসি? তুমি কেন দরজা লাগাও? একদিন আপনি চিন্তা করেন নাই? একদিন তার পিতৃত্বের যে দায়িত্ব, এই দায়িত্ব নিয়ে একদিন তার চোখগুলোর দিকে আপনি তাকান নাই? তার চোখের নিচে কালো দাগ পড়ে যাচ্ছে, আপনার খবর নাই। সে রাতে ঘুমায় না, সারা রাত বয়ে বয়ে ন্যাংটা ছবি দেখে, আপনার খবর নাই। একটা চিত্র শোনাচ্ছি আপনাদের, এগুলা আপনাদের অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে, কিন্তু এটা হচ্ছে এই সমাজের বাস্তব রূপ। আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি, এগুলো আমাদের কথা না, এই সমাজের দায়িত্বশীলদের কথা। গত কয়েক বছর আগে
ঢাকার কলেজ গেট, ওখানে আসাদ গেটের আর কলেজ গেটের মাঝামাঝি একটা স্পেশাল স্কুল অ্যান্ড কলেজ আছে, রেসিডেন্সিয়াল মডেল কলেজ। রেসিডেন্সিয়াল মডেল কলেজ, আবাসিক থাকে বাচ্চারা, ক্যাডেট স্কুলের মতো। সমাজের বিত্তবানদের ছেলেরা ওখানে পড়ে, বড় বড় মানুষের বাচ্চারা ওখানে পড়ে। শিক্ষকরা খুব মনোযোগ দেন কথাগুলো, এই সমাজের চিত্র শোনাচ্ছি আপনাদের। শিক্ষকরা হঠাৎ লক্ষ্য করলো যে বাচ্চারা টয়লেটে গিয়ে লং টাইম থাকে, টয়লেটে গেলে আর বের হতে চায় না। ঘটনা কি? আমাদের সব বাচ্চাদের কি পেটে সমস্যা, খাবারে কোনো সমস্যা হচ্ছে? বাচ্চারা টয়লেটে গিয়ে এত দেরি করে কেন? শিক্ষকদের সন্দেহ হয়েছে, কৌতূহল জেগেছে, ঘটনা কি? তদন্ত করতে করতে ছোট্ট বাচ্চাদেরকে আস্তে আস্তে জিজ্ঞেস করতে করতে উপরের দিকে ওঠে। তো জিজ্ঞেস করতে করতে খবর আসছে যে অনেক বাচ্চার কাছে মেমোরি কার্ড আছে, নোংরা মেমোরি কার্ড। এখন তো এটা বহু আগের কথা, 4-5 বছর আগের কথা। এখন তার মেমোরি কার্ড লাগে না, এখন নেট ওপেন করলেই সব ওকে। মেমোরি কার্ড আছে, এই মেমোরি কার্ডের ভাইরাস একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন বলে আছে জিনিস কার কাছে, অমুকের কাছে, দে ভাই একটু টয়লেট থেকে আই। ওই মেমোরি কার্ড নিয়ে, মোবাইল নিয়ে টয়লেটে চলে গেছে। কথাগুলো বলতেও লজ্জা লাগতেছে, কিন্তু না বললে আপনি সচেতন আর সতর্ক সজাগ হবেন কেমনে? উম্মতের জিম্মাদার, উলামায়ে কেরামের জিম্মাদারি এটা আপনাদেরকে সজাগ করা। না হয় এমন এক পরিস্থিতিতে আপনি জানবেন যখন আর ওই সন্তানকে ফেরত আনার রাস্তা ক্লোজ, পারবেন না আনতে। বাবাকে খুন করতে যায় সন্তান, মাকে খুন করতে যায়, বিষয়টা হঠাৎ হয় নাই, শুরুতে আপনি তাকে আটকান নাই। এখন এমন এক স্টেজে চলে গেছে সে, তাকে রুখার সাধ্য আর সামর্থ্য আপনার নাই। শিক্ষকরা সব শুনে দেখলো, হায় হায় ভয়ঙ্কর অবস্থা। এটা আমি কোনো খারাপ স্কুল আর কলেজের হিস্ট্রি শোনাচ্ছি না আপনাদেরকে, গোটা বাংলাদেশের সেরা প্রতিষ্ঠানগুলোর একটা রেসিডেন্সিয়াল মডেল কলেজের হিস্ট্রি শোনাচ্ছি। বাকিগুলোর কি অবস্থা বুঝে নেন। টয়লেটে যায় বাচ্চারা, বাথরুমে যায় দেরি করে, ঘটনা কি? তত্ত্ব তালাশ নিতে নিতে, তদন্ত করতে করতে বেরিয়ে আসলো বাচ্চারা ওখানে টয়লেটে যায় গোপনে গোপনে নোংরা সিনেমা দেখে, ন্যাংটা সিনেমা দেখে, অশ্লীল আর পর্ণ ছবি দেখে। শিক্ষকরা হতাশ হয়ে গেল, হায় হায় বলে কি, এই বয়সী বাচ্চা, স্কুলের বাচ্চা এই কাজ করবে? শেষে শিক্ষকরা সিদ্ধান্ত নিল, একটা টাইম দিয়ে দিল যে এই টাইমের মধ্যে বের হওয়া লাগবে, এবং যারা সন্দেহভাজন একটু বড় এদেরকে চেক করে করে টয়লেটের দিকে যেতে দেওয়া হবে, যেন কিচ্ছু না নিয়ে যেতে পারে। এই ক্ষোভ আর রাগ ছাত্রদের মধ্যে এত ব্যাপকভাবে ছড়িয়েছে, কারণ মজা পেয়ে গেছে, ইবলিস তাদের মাথার মধ্যে মজা ঢুকাইয়া দিছে। শিক্ষকদের বিরুদ্ধে বিদ্রোহ করছে তারা, বাচ্চারা, ছোট্ট বাচ্চা। কি বিদ্রোহ শুনলে আপনারা অবাক হবেন, অবাক হবেন। কিন্তু এটাই এই সমাজের বাস্তব চিত্র, অবাক হওয়ার কিচ্ছু নাই। কদিন পর দেখা গেল ক্লাসরুমগুলোর মধ্যে বই রাখার যে টেবিলগুলো, একটা তো বেঞ্চ বসে আর সামনে যে বই রাখার টেবিলগুলো, বাচ্চারা লাইন ধরে ওই টেবিলগুলোর মধ্যে পায়খানা করে ভরাই দিয়ে রাখছে। বইয়ের টেবিলের মধ্যে পায়খানা করে দিচ্ছে। খুব মিটাইছে, আমাদেরকে বাথরুমে লম্বা সময় বসতে দাও না, আমাদের পায়খানা বাথরুমে ক্লিয়ার হয় না, এই জন্য এখানে ক্লিয়ার করলাম। শিক্ষকদেরকে সবক দিয়ে দিস। এই খবর যখন মিডিয়ায় চলে আসে, তখন মানব জমিন পত্রিকা, দৈনিক ট্যাবলয়েড একটা পত্রিকা, জাতীয় পত্রিকা, মানব জমিনের সাংবাদিকরা এটার পিছনে লাগলো তদন্ত করার জন্য। গোটা বাংলাদেশে তদন্ত করছে তারা, শুধু ঢাকা না, এই ধনবাড়িও তদন্তের মধ্যে আসছে। গোটা বাংলাদেশ তদন্ত করছে, যেহেতু গোটা বাংলাদেশ তদন্ত করে কদিন পর তারা এক ভয়ঙ্কর রিপোর্ট পেশ করেছে। ভয়ঙ্কর রিপোর্ট। এ বাবা সতর্ক হও, না হয় আল্লাহর আদালতে তোমাকে দাঁড় করিয়ে দেওয়া হবে অসতর্কতা এবং দায়িত্বহীন বাবা হিসেবে কাজ করার কারণে। গোটা বাংলাদেশের চিত্র তখন মানব জমিন পত্রিকায় আসছে যে মেট্রিক আর IAB এর ছাত্ররা না, অ্যাডাল্ট, ওই সমস্ত যারা বয়স একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছেছে এমন বাচ্চা না, ছোট্ট ছোট্ট বাচ্চা, ক্লাস 6, 7
বাংলাদেশের ক্লাস 6-7 এর 65 থেকে 75% বাচ্চা পর্নোয় আসক্ত। পর্ণ ছবি দেখে 65 থেকে 75% বাচ্চা। এরা কারা? এইখানের 75% বা 65 নিচেরটাই ধরেন, এখানে যত বাবা আছেন তাদের 65% বাবার সন্তানরা ক্লাস 6 আর 7 এ উঠলেই এই সমস্ত নোংরা ছবিতে অভ্যস্ত হয়ে যায়। অথচ আপনি বাবা চিন্তাও করতে পারতেছেন না। আপনার চিন্তায় ওটা ঢুকে না, এটা কিভাবে সম্ভব? আপনি চিন্তা করেন আমার ছেলে গানও শোনে না, পরহেজগার। আপনি চিন্তা করতেছেন এই বয়সে আমি মেয়েদের দিকে লজ্জায় তাকাইতেই পারি নাই। আপনি আপনার চিন্তা নিয়ে পড়ে থাকেন। কয়েকদিন আগে চট্টগ্রামের রিপোর্ট আসছে, আস্তাগফিরুল্লাহ, আমি কিভাবে বলি কথাগুলা। ক্লাস 6-7 এর মেয়েরা গণহারে অবৈধ সম্পর্ক পয়সার বিনিময়ে চালাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোথায় আছে সমাজ? কয়েকদিন আগের রিপোর্ট। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হবে, আপনারা জানেন সেটা। সুন্দরী প্রতিযোগিতায় এমন কোন বস্ত্র রাখে না শরীরে যে তার কোনো অংশ পরীক্ষার জন্য বাধার কারণ হইতে পারে। সবকিছু খুলে তারপর পরীক্ষা করা হয়। আমার বলতে লজ্জা লাগছে, কিন্তু না বলেও পারছি না, কারণ আমি তো এই সমাজের মানুষগুলোর সামনে কথা বলছি, তাদেরকে সতর্ক তো করা লাগবে। ওই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের নারীরা অংশগ্রহণ করবে। বাংলাদেশে একটা বাছাই পর্ব হয়েছে, বাছাই পর্ব। এগুলোতে কারা যায়? লজ্জাহীন নারীরা যায়। যে বাবা মার আত্মমর্যাদা বোধ নাই, ওই বাবা মার সন্তানকে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় পাঠাতে পারে। আশ্চর্য হবে, আমরা মনে করি এই সংখ্যাটা বোধহয় এই সমাজে খুব কম। এই নির্লজ্জ সমাজ, এই ব্যবস্থায় এই সংখ্যাটা বোধহয় খুব কম। আমরা অবাক হয়েছি, হতাশায় আমরা মূর্ছে পড়েছি। হায়, এই সমাজের এই অবস্থা, এই চিত্র আমার এই সমাজের। 36,000 বাংলাদেশের মেয়ে নাম এন্ট্রি করেছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার বাছাই অংশগ্রহণ করার জন্য। নাউযুবিল্লাহ। অবাক হয়েছি আমরা, কারণ 36,000 মামুলি কথা না। বাংলাদেশে 36,000 যুবতী নারী কয়জন মানুষের মধ্যে 36,000 যুবতী নারী অবিবাহিত বালেগা যুবতী নারী 36,000 মানে কয়েক লক্ষ মানব সম্পদের মধ্যে 36,000 পাওয়া যাবে। কয় লক্ষ? আমার তো অনুমান কমপক্ষে 20 লক্ষ মানুষ দরকার। কমপক্ষে 20 লক্ষ মানুষ দরকার 36,000 যুবতী নারী বের করার জন্য, আরো বেশিও দরকার হইতে পারে। তাইলে এইরকম নোংরা চিন্তা লালন করে 36,000 বাবা, 36,000 মা, 36,000 পরিবার কোথায় আছি আমরা? খোদার কসম, প্রত্যেকটা বাবাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, প্রত্যেকটা মাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, প্রত্যেকটা স্বামীকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আল্লাহ কাউকে ছাড় দিবেন না, মনে রেখে। আফসোস কিন্তু করা লাগবে, হাসরের মাঠে যেন আফসোস করা না লাগে। এরে দোস্ত, এখনই প্রত্যেকে নিজের অধীনস্থদের হক আদায় করেন। যদি উল্টাটা হয়, এটা তো বললাম এক সাইড। যদি আপনি ওই পাগড়িওয়ালার বাবা হন, আজকে যারা পাগড়ি নিল, এমন কোন পাগড়িওয়ালার বাবা যদি আপনি হন, আয় আল্লাহ, খুশ নসিব আপনার, কপাল আপনার। বনি ইসরায়েলের এক আল্লাহর বান্দা পাপী গুনাহগার মনে মনে নিয়ত করেছে নিজের সন্তানকে দিন শিখাবে, তাওরাত পড়াবে, নিজে গুনাহগার। সমাজে এরকম বহু মানুষ আছে নিজে অপরাধী, কিন্তু তার দিলের তামান্না আমার সন্তান কোরআনে হাফেজ হবে। আছে কিনা? বহু আছে, আমি জানি। বনি ইসরায়েলের ওই আল্লাহর বান্দা মনে মনে নিয়ত করেছে, আমার বিবির পেটের মধ্যে যেই বাচ্চা, এই বাচ্চা দুনিয়ায় আসলে আমি তাকে মাদ্রাসায় পড়াবো, তাওরাত পড়াবো। এর সাধারণ মানুষ কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। কিন্তু দুর্ভাগা, বাচ্চা দুনিয়ায় আসার আগে বাবা দুনিয়া থেকে চলে গেছেন। বাবার কবরে আযাব শুরু হয়ে গেছে, যেহেতু সে অপরাধী ছিল। বাচ্চা যখন বড় হয়, মাদ্রাসায় যাওয়ার টাইম যখন হয়, মা তখন বাচ্চার বাবার নিয়তের কথা জানতেন। মা তখন স্বামীর নিয়ত পুরা করার জন্য বাচ্চাটাকে যখন তাওরাত পড়ার জন্য মাদ্রাসায় পাঠায়া দেয়, মাদ্রাসায় যায় যখন বাচ্চা তাওরাত পড়া শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান আল্লাহ,
ওই বাচ্চার বাবার কবরের আযাবে নিযুক্ত ফেরেশতাদেরকে ডেকে বলেন, এ আমার ফেরেশতা, থাম থাম থাম, একটু স্টপ কর, রাখ। দুনিয়ায় এক বান্দা আমার রহমান আর রহিম নাম উচ্চারণ করবে, আমি রহমান আর রহিমের সাথে এটা মিলে না, আমি রহমান ওই বাচ্চার বাবারে কবরে আযাব দিব। এটা হতে পারে না। এই মুহূর্তে তার কবরের আযাবকে বন্ধ করে দাও। আমি জিজ্ঞেস করতে চাই, কোরআনের দাম বেশি না তাওরাতের দাম বেশি? কথা বলেন, কোরআনের দাম বেশি না তাওরাতের দাম বেশি? কোরআনের কত বেশি? তুলনাই হয় না, তুলনাই হয় না। আরে তাওরাতের রহমান আর রহিম উচ্চারণ করে যদি বাচ্চার বাবার কবরের আযাব বন্ধ হতে পারে, কসম খোদার, আমাদের সন্তান দুনিয়ায় যদি রবের রহমান আর রহিম নাম উচ্চারণ করে, আমি যদি ঈমানটা নিয়ে কবরে কোন রকম ঢুকতে পারি, আমার জন্য অবশ্যই অবশ্যই জান্নাতের ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। উল্টা চিত্র দেখালাম, আগে এক চিত্র দেখালাম, এখন উল্টা চিত্র দেখালাম। সন্তান হাদিসের কথা শুনে বাবা মা জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামমুখী বাবা মা। সন্তান তো মাদ্রাসায় পড়ছে, আলেম হয়েছে, বাবা মার বদৌলতে সন্তানের জান্নাতমুখী। সন্তান যখন টের পেয়েছে বাবা মা জাহান্নামী, হাদিসের কথা, এমন কোন দৃশ্যের অবতারণা যদি হয়, তো এই সন্তান দৌড়ে আসবে, আইসা বাবা মাকে জড়াইয়া ধরবে, বাবা মাকে জড়াইয়া ধরবে। ফেরেশতারা বলবেন, এই কি সমস্যা? বলে, আমাদেরকে কই নিয়ে যাও? বলে, আল্লাহ হুকুম করছেন জাহান্নামের দিকে। বলে, না, আল্লাহকে বলো আমার বাবা মা ছাড়া আমি জান্নাতে যাব না। আরে ভাই, আল্লাহ তো একটা দেখাইছেন আমাদেরকে, আল্লাহ তো আগেই মর্জি করে রাখছেন এমনটাই হবে। দুনিয়াবাসীকে দেখানোর জন্য একটা সিস্টেম করছেন আল্লাহ তাআলা, যে দুনিয়াবাসী দেখ, এইভাবে এইভাবে আমি দিনদারদের বাবা মাকে বাঁচাইয়া দিব। দেখ দেখ কখন যদি বাবা মার অবদান থাকে দিন শেখার ক্ষেত্রে, দিন মানার ক্ষেত্রে, সন্তান যায় জড়াইয়া ধরবে, আল্লাহ আমার বাবা মা ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ তাআলা তখন জানাইয়া দিবেন, যাও, ঠিক আছে, আমি মঞ্জুরি দিয়ে দিলাম, আমার জান্নাতি বান্দার সুপারিশ কবুল করে নিলাম, তুমিও জান্নাতে যাও, তোমার বাবা মাকেও জান্নাতে নিয়ে যাও। আফসোস নাম্বার 2 কোনটা গেল? আল্লাহ আল্লাহ রসুলকে না মানার আফসোস। 1 নম্বর আফসোস ছিল কোনটা? নেক আমল না করার আফসোস। বলেন বলেন, মুখস্থ করেন পড়া। 1 নম্বর আফসোস কি? আমল না করার আফসোস। 2 নম্বর আফসোস হলো আল্লাহ আল্লাহ রসুলকে না মানার আফসোস। কিন্তু শেষটা মনোযোগ দিয়ে শোনা লাগবে, এই শেষটাই আমার জীবন পরিবর্তন করে দিতে পারে। শেষ আফসোস বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় যে আফসোসটা করবে, সেটা হচ্ছে গুনাহ করার আফসোস। 3টা সবক দিয়ে যাব, সারা বছর যেন মনে থাকে। 1 নম্বর সবক হচ্ছে নেক না করার আফসোস, নেক আমল না করার আফসোস। এই আফসোস যেন আমাদের করতে না হয় ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলকে না মানার আফসোস। 3 নম্বর হচ্ছে গুনাহ করার আফসোস। বলেন 3 নম্বর কি? গুনাহ করার আফসোস। সূরা নাবার শেষ দিকে আসছে, কয়েকটা সূরা থেকে আমি আয়াত তেলাওয়াত করব, আপনাদেরকে শোনাবো। তবে আফসোসের শব্দটা আসছে সূরা নাবা, আম্মা পারা 30 নম্বর পারার শুরু, প্রথম যে সূরা, এই সূরার শেষ দিকে আসছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলেন, সেই কঠিন নিকটে যেই বিপদ তোমার, সেই আযাবের ভয় আমি আল্লাহ তোমাকে দেখাচ্ছি। তখন বান্দা কি করবে? বলে, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, বান্দা তার আমলনামার দিকে দেখবে আর চিৎকার করে করে কানবে। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, তার হাতের কামাই তার আমলনামার দিকে দেখে দেখে আফসোস করে করে কানবে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা,
আর আজকে আমিও যদি মাটি হয়ে যেতাম। এটা বলার কারণ কি? আল্লাহ তাআলার সামনে শিংওয়ালা ছাগল দাঁড়াবে, শিং ছাড়া ছাগল দাঁড়াবে, দুইটা ছাগল দাঁড়ায়া যাবে। শিং ছাড়া ছাগল আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ এই শিংওয়ালা ছাগল আমাকে গুতা মেরেছিল দুনিয়ায়, আমি বিচার চাই। আল্লাহ বলবেন যাও এখনই তুমি প্রতিশোধ নিয়ে নাও, প্রতিশোধ এখনই নিয়ে নাও। শিংবিহীন ছাগল শিংওয়ালা ছাগলকে গুতা দিয়া প্রতিশোধ যখন নিয়ে নিবে, আল্লাহ তাআলা তখন সাথে সাথে বলবেন কুনি তুরাবা, তোমাদের হিসাব নিকাশ শেষ, এখনই তোমরা মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও, হিসাব শেষ। অপরাধীরা এই দৃশ্য দেখে চিৎকার করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আমিও যদি আজকে মাটি হয়ে যেতাম। কেন এই আফসোস কেন করবে? সূরা হাক্কার মধ্যে আসছে আমলনামা বাম হাতে, বাম হাতে আমলনামা, গুনাহগার। আল্লাহ বলতেছেন, দেখেন আল্লাহ কি বলেন, কি সুন্দর করে আমাদেরকে জানায়া দিয়েছেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ ওয়া লাম আদরি মা হিসাবিয়াহ ইয়া লাইতাহা কানাতিল কাদিয়াহ মা আগনা আন্নি মালিয়াহ হালাকা আন্নি সুলতানিয়াহ। আল্লাহু আকবার। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যখন বাম হাতে আমলনামা, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ, বান্দা তখন চিৎকার করে করে কাঁদবে আর বলবে, আহারে আজকে যদি এই আমলনামা আমাকে না দেওয়া হতো, আমলনামা যদি না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব মালিক কি করবেন, আমি জানি না, কিন্তু আমলনামা বাম হাতে, অনুভব করতে পারতেছি হিসাবটা কি হবে, চূড়ান্ত খবর নাই তার। চিৎকার করে করে কাঁদবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত, এই ভয়ঙ্কর বিপদের মুখোমুখি যদি আমি না হইতাম। কানবে আর বলবে, কানলে কি হবে? আর বলবে, দুনিয়ায় আমার মাল দিয়া আমি কত কিছু পাল্টাই দিছিলাম, সিদ্ধান্ত আমার বিরুদ্ধে ঘুষ দিয়া পাল্টাই দিছি, আজকে আমার মাল আমাকে বাঁচাইতে পারতেছে না। দুনিয়ায় ক্ষমতার প্রভাব দেখায়া দেখায়া বিচার আমার পক্ষে এনেছিলাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ। এই আফসোস করবে। সূরা কাহফের 49 নম্বর আয়াতে আসছে, আরো ভয়ঙ্কর ভাবে বান্দা কানবে আর বলবে, আমলনামায় যখন দেখবে হায় রে কোনো কিছুই বাদ যায় নাই, সব লেখা হয়ে গেছে, সব লেখা হয়ে গেছে, গোপন নাই কিচ্ছু, সব সামনে। তখন ওই আমলনামা ধরে ধরে কানবে আর বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, আমার একটা গুনাহও ছাড়ে নাই, ছোট গুনাহটাও লেখা হয়ে গেছে। রাস্তায় হাঁটার সময় আর চোখে একদিন হারাম জায়গায় তাকিয়েছিলাম, ওইটাও লেখা হয়ে গেছে। 2 টাকা ঘুষ খাইছি, ওইটাও লেখা হয়ে গেছে। মিথ্যা বলেছি, ওইটাও লেখা হয়ে গেছে। আমার ছোট গুনাহ বড় গুনাহ একটাও তো ছুটে নাই, যা করছি সব লেখা হয়ে গেছে। হায় আমার কি হবে? এরে ভাই, এ যুবক, বিশেষ করে যুবকদেরকে বলি, বুড়ারা তো আছেনই, আমিও তো আপনাদের সাথেই বুড়া, আপনাদের কথা বলছি। আগে যুবকদেরকে 2টা কথা বলি। মহাব্বত করি, সবাই সবাইকে মহাব্বত করি, মহাব্বতের দাবি নিয়ে কথাগুলো বলা, কাউকে খোঁচা দেওয়ার জন্য নয়, আক্রমণ করার জন্য নয়, খোঁচাটাও মহাব্বতের জন্যই দেই। ভাইরে, হাতে পায়ে ধইরা এখন একটা কথা শিখাইয়া দিয়ে যাই, কোরআনের কথা। যখনই দেখবা গুনার দিকে পা বাড়াইতেছো, তুমি যে কোনো কারণে গুনার দিকে পা বাড়াইতেছো, সাথে সাথেই একটা কথা চিন্তা করবা, হায় আমি তো গুনার দিকে আগাইতেছি,
কিন্তু আমার তো একজন মালিক আছেন। আমার কে আছেন? জোরে বলেন, কে আছেন? মালিক খালি আছেন তা না। কোরআনের বক্তব্য কি? আমি যখন গুনার দিকে পা বাড়াইতেছি, আমার মালিক আমাকে পেছন দিয়া ডাকতেছেন, মায়া করে করে ডাকতেছেন। কি বলে ডাকেন? কোরআনের কি কথা? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ 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 ডাকতেছেন, বান্দা পিছন থেকে ডাকতেছেন। বান্দারে তুই গুনাহ করতে যাচ্ছিস না? গুনাহ করতে যাচ্ছিস? ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোমার করিম রবের ব্যাপারে, ওই দয়ালু মায়ার রবের ব্যাপারে কে তোমাকে ধোকায় ফেলছে বলো তো আমাকে? আল্লাহ ডাকতেছে। আমাকে একটা জবাব দেন আপনারা। দুনিয়ার মধ্যে আল্লাহর পর আল্লাহ ছাড়া সবচেয়ে বেশি মায়া কার অন্তরে? জোরে বলেন, কার অন্তরে সবচেয়ে বেশি মায়া? কার অন্তরে? ঠিক আছে তো? সবচেয়ে বেশি মায়া কার? আরে কত মায়া, কত মায়া! মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। মাসআলা ফুকাহায়ে কেরাম মাসআলা লিখেছে যে কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, জায়েজ আছে। বাবা তো সন্তানের কবরে নামতে পারে, জায়েজ আছে। কারণ বাবাকে আল্লাহ ওই কলিজা দিছেন যে বাবা চিৎকার করে করে কাঁদবে ঠিক, কিন্তু কবর থেকে সুস্থ অবস্থায় উপরে ওঠার ক্ষমতা বাবার আছে, আল্লাহ দিয়েছে, কাঁদবে। কিন্তু মার জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া জায়েজ নাই, মার জন্য সন্তানের কবরে নামা জায়েজ নাই। কেন? কারণ মার কলিজায় কি মায়া দিছেন এটা আল্লাহ জানেন। দুনিয়ার এমন কোন মা নাই যে সন্তানের কবরে নামবেন, সন্তানকে দাফন করে আবার সুস্থ হইয়া উপরে উঠবেন, এমন কোন মা নাই। নিজেও লাশ হইয়া সন্তানের সাথে শুইয়া পড়বে। মার কলিজায় আল্লাহ ওই মায়া দিছে। এরে ভাই, আমি জিজ্ঞেস করি, মার কলিজায় যে এত মায়া, ওই মা কি তোমার কান্ডা বানাইছিল? নাকটা বানাইছে? কথা বলে। আমার জিহ্বা বানাইছে? আমার হাত বানাইছে? আমার কোন অঙ্গ বানাইছেন মা? বানান নাই। কয়দিন ভাড়াটিয়া খাটার মতো আমাকে মা তার পেটে নিয়েছেন, এতটুকুই, এতটুকুই। তো এরপরেও মার এত মায়া। তো যেই আল্লাহ আমার এই চোখ বানাইছেন, যেই আল্লাহ আমার কান বানাইছেন, যেই আল্লাহ আমার জিহ্বাটা বানাইছেন, যে আল্লাহ আমার হাতগুলো বানাইছেন, ওই আল্লাহর কত মায়া আমার জন্য। আল্লাহু আকবার। ওই মায়া নিয়ে আল্লাহ ডাকছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, এমন কোন নিয়ামত তুমি পেয়েছো যে নিয়ামত পাওয়ার কারণে ওই করিম রব যে তোমার চোখ বানাইছে, নাক বানাইছে, জিহ্বা বানাইছে, গোটা বডি বানায়া ওটাকে সচল রেখেছেন, যে মালিক মুহূর্তে মুহূর্তে তোমার যত কিছু জরুরত আছে মালিক ব্যবস্থা করতেছেন, ওই মালিককে তুমি ভুলে গেলা কোন নিয়ামত পায়া। আল্লাহ যেন ডেকে ডেকে বলছেন, যুবক, কে রে যুবক, এই চোখগুলো তোমাকে তোমার মাশরাফি বানায়া দেয় নাই, এই চোখগুলো কোনো নায়ক নায়িকা বানায়া দেয় নাই যে তাদের সিনেমা দেখে দেখে, খেলা দেখে দেখে তুমি তোমার মালিকের নাফরমানি করতেছো। এই কানগুলো কোনো গায়ক বানায়া দেয় নাই, এই জিহ্বাটা তোমার নেতা বানায় নাই যে নেতার পক্ষে কথা বলতে গিয়া তুমি তোমার মালিকের নাফরমানি করতেছো। এই জিহ্বা তোমার মালিক বানাইছেন তার জিকির করার জন্য, তার ইবাদত করার জন্য, তিলাওয়াত করার জন্য। ওরে দোস্ত, আমি আর তুমি যখন গুনার দিকে পা বাড়াই, আল্লাহ তখন পিছন দিয়া ওইভাবেই ডাকতে থাকেন। এখন থেকে গুনার দিকে পা বাড়াইলেই চিন্তা করবা আমার মালিক আমাকে পিছন দিয়া ডাকতেছে। কিন্তু যারা গুনাহ করে ফেলছি, গুনাহ করতে করতে বুড়া হয়ে গেছি,
আমার মতো চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, এই যে বাবাজির মতো পুরা অল সাদা, সাদায় সাদা, আমাদের কি হবে? ওহো আল্লাহ, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, কারণ এটা আল্লাহর অনেক বড় দয়া আর ফজল আমাদের উপর যে দুনিয়ার মানুষ, এ মানুষ মনোযোগ দিয়ে আমার এই একটা কথা শোনো, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। কিসের জন্য বলেন? কিসের জন্য? দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে কিসের জন্য? শাস্তি দেওয়ার জন্য। আমি আর আপনি এমন এক মালিকের গোলামি করি যে মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। প্রত্যেকটা রাত, গভীর রাত, সবাই যখন ঘুমায়া থাকে, শেষ রাতে মালিক আইসা ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফির ফাগফিরা, এরে বান্দা তুমি তো গুনাহ করবাই, তোমাকে ওই ক্ষমতা দিয়েই তো আমি বানাইছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, গুনাহ করার ক্ষমতা দিয়েই তো তোমারে বানাইছি, তুমি তো গুনাহ করবাই, তুমি করেছো। কিন্তু আমারও একটা পরিচয় আছে, তোমার পরিচয় তুমি গুনাহ করেছো, আমারও একটা পরিচয় আছে, তুমি তোমার পরিচয় দেখিয়েছো। আমি আল্লাহ আমার গফফার গুণের পরিচয় দেখাইতে তোমাকে মাফ করার জন্য আসছি। চাও মাফ, চাও, তুমি চাও, চাও আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করতে আসছি। আরে আল্লাহ কিভাবে মাফ করেন দেখেন, হাদিসে আসছে বান্দা যখন মালিককে ডাক দেয় রব্বানা বইলা, কি বইলা বলেন না, রব্বানা বইলা একটা ডাক দেন, দেন আর দেন, আল্লাহ দেন। রব্বানা মানে কি? হে আমার রব, হে আমার রব। বান্দা যখন হে আমার রব বলে ডাক দেন, আল্লাহ তাআলা তখন সাথে সাথে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আয়া আলামু আব্দি আন্না লাহু রব। আরে আমার বান্দা এটাও জানে তার একজন রব আছে, আমার বান্দা এটাও জানে তার একজন রব আছে। বলে জানে দেখেই তো ডাক দিছে। বলে তো কি চায় খবর ল। ফেরেশতাদেরকে বলবেন কি চায় খবর ল। আল্লাহ তো জানেনি কি চায়, ফেরেশতাদের মাধ্যমে খবর নেওয়ার দরকার আছে। আল্লাহ সাক্ষী বানাচ্ছেন, সাক্ষী বানাচ্ছেন। তোরা বলেছিলি এদেরকে কেন বানাবেন, এরা গুনাহ করবে, দেখ দেখ আমার বান্দা খালি গুনাহ করে না, আমার বান্দা গুনাহ করে আবার আমারে ডাকও দেয়, দেখ। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী বানাচ্ছেন, দেখ কি চায় দেখ। তো ফেরেশতারা বলবেন আল্লাহ আপনাকে ডেকে ডেকে ওই যে গুনাহ করছে ওই গুনার জন্য মাফ চায়। তো আল্লাহ সাথে সাথে বলবেন যা তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। সাদা দাড়িওয়ালা বাবা, সাদা চুলওয়ালা মা বাবা, হাদিসের কথা, এই সাদা দাড়ি আর চুলওয়ালাদেরকে আল্লাহ তাআলা ফেরত দিতে লজ্জা পান। যে বুড়া বেড়ারে কেমনে ফেরত দেই, বুড়া মুরব্বী আমাদের কাছে চাইলেই তো আমরা লজ্জায় পড়ে যাই, বুড়া মানুষটারে কেমনে ফেরত দেই। তো আল্লাহ তাআলা আরো লজ্জা পায় যান যখন বুড়া মানুষ আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে এটা দাও এটা দাও। তো আল্লাহ লজ্জা পায় যান। এই জন্য নিরাশ না হইয়া আল্লাহরে ডাক দেই, আল্লাহ লজ্জায় হইলেও মাফ করে দিবেন ইনশাআল্লাহ। যুবক, হাদিসে আসছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন, এর মধ্যে তুমিও একজন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাটায়, আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। হাতছাড়া কইরো না এই সুবর্ণ সুযোগ। দাদা বাবারা হাতছাড়া কইরেন না, আল্লাহর লাজের সুবর্ণ সুযোগ হাতছাড়া কইরেন না। প্রত্যেকের সুবর্ণ সুযোগটা গ্রহণ কইরা দুনিয়াতেই আল্লাহ থেকে যা মঞ্জুরি করার কইরা নেন, তাইলে আর হাসরের মাঠে আফসোস করা লাগবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন।